হ্যালো ফ্রেন্ডস, মাম্মাস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে স্বাগত। নমস্কার বন্ধুরা, নতুন রান্না নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে নতুন স্বাদে মাছের কালিয়া হবে। এখানে নিয়েছি আমি রুই মাছ, তার মধ্যে মাছের মাথাও আছে, আমার মেয়ের পছন্দ। আর তার আলু দেব, মাছের কালিয়াতে আলু, এখানে গোটা গরম মশলা, গোটা জিরে, পোস্ত, আর এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আর তার সঙ্গে হবে বেগুন দিয়ে মাছের তেল। এখানে মাছের তেল আছে আর বেগুন আছে, আর এই ধনেপাতা। দেখতে থাকুন। মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। আজকে আপনারা দেখবেন আমি কিভাবে মাছের কালিয়াটা করি। অনেক ধরনের তো খেয়েছেন, এবারে এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন। কড়াতে তেল ছিল, তাই গ্যাসটা ধরিয়ে দেব, আর তেল দেব না। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। এবারে মাছটাকে উল্টিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব। আর বাদ বাকি মাছটা ভেজে নেব। মাছটা এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস উল্টিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই, তারপরে মশলা দেব। দেখুন, আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর একটুখানি নেড়ে ছেড়ে তারপরে দেব মশলা। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমি বেটে রাখা মশলা, নুন, হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবারে আমি এতে জল দিয়ে দেবো। এবারে এতে আমি ঢাকা দেব। থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, তরকারিটা ভালো করে ফুটে যাবে। ঢাকনাটা খুলে দেখবো আমি তরকারিটার আলু সিদ্ধ হলো কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, কিন্তু এর মধ্যেই আমি এখন মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে দেব। দিয়ে তরকারিটাকে আরও একটু ঢাকা দিয়ে ফোটাবো। এবারে ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা। দেখুন, তরকারিটা আমার হয়ে গেছে। এবার এতে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
তরকারিটা এবারে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো, মাছের তেল বেগুন দিয়ে করবো। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। এর মধ্যে মাছের তেলটাও দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দেবো। এটা ঢাকা দেবো না, আস্তে আস্তে হবে। একটু নেড়ে দেবো। আবার একটু নেড়ে দেবো। এরকম আস্তে আস্তে না নাড়লে এটা পুড়ে যাবে। আবার একটু নেড়ে দেবো। প্রায় হয়ে এসছে, বেশিক্ষণ লাগবে না। এবারে রান্নাটা হয়ে গেছে, দেখুন পুরোপুরি হয়ে গেছে মাছের তেল বেগুন দিয়ে। এবারে এটাকে আমি নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেল। এই মাছের তেল দিয়ে বেগুনটা দেখুন দারুণ খেতে হয়েছে। আলু দিয়ে মাছের কালিয়াটা খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।